অবশেষে আমাদের গার্ডেনের জঙ্গলটা আমি আর আমার হাজব্যান্ড মিলে পরিষ্কার করে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমস মম। প্রতিদিন কর্মব্যস্ততাময় হলেও আজকের দিনের কর্মব্যস্ততা কিন্তু অন্যরকম, কারণ আজকে প্রতিদিনের কাজ বাদে একটা বাড়তি কাজ করেছি। এতক্ষণে তো বুঝেই ফেলেছেন হয়তো যে কোন কাজের কথা বলছি, বাট চলেন ইন ডিটেলে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। রান্নার জন্য এখানে আমি আজকে বরবটি নিয়েছি। এখানে ফ্রোজেন বরবটি পাওয়া যায়, তো সেই ফ্রোজেন বরবটিটাই এখন ভাজি করতেছি। আসলে সব সময় তো ফ্রেশ সবজি বাসায় থাকে না, আর প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু একটা চিন্তা যে সকাল হলেই কি রান্না করব। তো সকাল হলে রান্না করার আগেই যে একটা বাজারে যেই হুট করে একটা কিছু নিয়ে আসা, সেটা কিন্তু সবসময় পসিবল হয় না। তো দেখা যায় মাঝে মাঝে টুকটাক কিন্তু ফ্রিজে এনে রাখা লাগে। তো সেরকমই বরবটিটা আমাদের ফ্রিজে এনে রাখা ছিল, তো ভাবলাম সেটাকে একটু ভাজি করে ফেলি। আর সেই সাথে ফ্রেশ জুকিনি ছিল, সেটাও নিয়েছি। মা আমাকে সব সবজি তরকারি কেটে দেয়, মাছ ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, সব কিছু রেডি করে দেয়। আমি জাস্ট চুলায় বসাই আর উঠিয়ে ফেলি। তো সেরকমই মা সব কিছু করে দিচ্ছে, আর আমি এদিকে চুলায় সব কিছু বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা জুকিনি দিয়ে চিংড়ি মাছ। জুকিনি অনেকেই হয়তো চিনে থাকবেন, এটা একদম লাউয়ের মতো খেতে। তো গত 1-2 দিনের মধ্যে আমরা লাউ খেয়েছি, আর আজকে আমরা জুকিনি দিয়ে চিংড়ি মাছ করব, যেহেতু বাসায় এটা ছিল অলরেডি। এক চুলায় জুকিনি রান্না হতে হতে আরেক চুলায় আমি বরবটি ভাজিটাও বসিয়ে দিয়েছি। বরবটিটার সাথে আমি একটু আলু মিক্স করব, তা না হলে এটা কিন্তু একদম ড্রাই হয়, ভালো হবে না। আলুর কারণে সব ভাজি কিন্তু একটু মাখা মাখা হয়, তো খেতে ভালো লাগে। তো আমার এদিকে রান্না চলতেছে। সবসময় চেষ্টা করি চুলায় যখন রান্না বসানো হয় তখন যদি কোনো কাজ না থাকে তখন চুলার পাটটা ক্লিন করে ফেলতে, আশেপাশে থালাবাটিগুলো পরিষ্কার করে ফেলতে। বাট সবসময় কিন্তু সেটা সম্ভব হয় না। দেখা যায় অনেক সময় রান্নাবান্না এমন টাইপের থাকে যেখানে চুলার সাথে লেগেই থাকতে হয়, তো তখন কিন্তু আর সেটা করা যায় না। বাট আজকে যেহেতু শাশুড়ি মা সব কিছু কেটে কুটে দিয়েছে, তো আমার মোস্ট অফ দ্য টাইম মা কাটাকাটি করেই দেয়, তো দেখা যায় যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, দুজন মিলে করে ফেলি। আর এখানে মুরগির গিলা কারা কারা চেনেন সেটা রান্না করছি, এটা কিন্তু আমার খুবই পছন্দ। আর এখানে আমি এক পাতিল দুধ চা বসিয়েছিলাম। দুধ চা আমি নর্মালি খাই না, বেশি একটা পছন্দ না, বাট আজকে হঠাৎ করে ইচ্ছা করলো। আর বাসার সবাই দুধ চা খায় মাঝে মাঝে, তো ভাবলাম যে একসাথে অনেকগুলো বসিয়ে দিই আর একটু চা খেয়ে নিচ্ছি। আর আমার এই চাটা খাওয়ার অনেক দরকার, কারণ একটু পরে অনেক এনার্জি প্রয়োজন হবে বা একটা মোটিভেশন দরকার হবে। তো এই যে দেখেন, আমি কিন্তু ফ্লোরে একদম কাপড় চোপড়ের স্তূপ জমিয়েছি। দেখে হয়তো অনেকেই মনে করতেছেন যে কতদিন ধরে যেন কাপড় চোপড় ধুই নাই, বাট আমাদের 1 থেকে 2 দিন যদি কাপড় ধোয়া না হয় তাহলেই এরকম জমে যায়। আমরা যেহেতু মানুষ বেশি, তো দেখা যায় যে কাপড় চোপড় জমতে খুব একটা সময় লাগে না। প্রতিদিন ধোয়ার উপরে থাকলে তাহলে ঠিক আছে, আর 1-2 দিন মিস হলে এরকম স্তূপ জমে যাবে। ঠিক তেমনি দেখেন, বছরে 2 থেকে 3 বার যে ঘাস কাটতে হয়, সেখানে যদি 6 মাস পরে বা 1 বছর পরে ঘাস কাটা হয় তাহলে কি হতে পারে দেখেন। এরকম কিন্তু এগুলো কিন্তু ন্যাচারাল ঘাস। ইউকেতে যে বাসাগুলো থাকে সবগুলোরই কিন্তু একটা করে গার্ডেন থাকে, আর সেই গার্ডেন আমাদেরও আছে, তবে গার্ডেনটা খুবই ছোট। আর ছোট হলেও দেখা যায় যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে। আর এই ঘাসগুলো কিন্তু অনেক বিরক্তিকর, কাটা মেশিন লাগে, তারপর সেই সাথে এগুলোর মধ্যে কিন্তু অনেক পোকা থাকে। তো আমাদের এবার অনেক দিন একটা গ্যাপ পড়েছে, আমার কাছে মনে হয় প্রায় 8-9 মাসের মতো হয়ে গেছে যে এই ঘাসগুলো কাটা হয় না। কারণ যেহেতু শীতকাল, এই দেশে যেহেতু শীত প্রধান দেশ, তো শীতের মধ্যে কিন্তু এগুলো ভিজা থাকে, এগুলোর মধ্যে যে পোকাগুলো থাকে, সে কারণে কিন্তু শীতকালে এগুলো ধরাটাই অসম্ভব। আর এখন যেহেতু গরম আসছে, তো আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে খোঁচাচ্ছি, এটা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও, কারণ এগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম ছেলেরাই করে। বাট আমি একটা মানুষ তো সাথে লাগে হেল্প করতে বা দেখিয়ে দিতে, অথবা জাস্ট পাশে থাকার জন্য। তো আমিও চেষ্টা করছিলাম আশেপাশে যতটুকু সম্ভব একটু হাত লাগিয়ে মোটিভেশন জোগাতে। আর যেহেতু মেয়েদের অর্ডার মতো ছেলেরাই কাজগুলো করে, তো দেখা যায় আমরা যদি না দেখিয়ে দিই এভাবে করো ওভাবে করো, তাহলে কিন্তু আসলে ওদের কাছে ওইগুলো করতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম টুকটাক হেল্প করতে, কারণ এতগুলো পোকা ছিল যে আমার একদমই কাছে যেতে ইচ্ছা করে নাই। বাট তারপরও আমার হাজব্যান্ড এত কষ্ট করে করতেছে, আমি যদি আশেপাশে না থাকি তাহলে সেটা কিভাবে হয় বলেন তো।
যাই হোক, দুজন মিলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগিয়ে আমরা বাসার সামনে পিছনে সব জায়গায় চেষ্টা করেছি গাছপালা সরিয়ে ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে। এদিকে এতগুলো ময়লা কোথায় ফেলবো সেটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয়। আমাদের তো ব্যাগের পর ব্যাগ হয়েই যাচ্ছে। তো এই ব্যাগগুলোর মধ্যে হচ্ছে ঘাসগুলো রাখা হয়েছে। তো ঘাস আর সাথে অন্যান্য যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আসলে একসাথে রাখা যায় না, কারণ এই ঘাসটা ফেলবো যেই খাবার বা খাবার জাতীয় যে ময়লা যেগুলো হচ্ছে মাটির সাথে মিশে যায় সেগুলোর সাথে রাখতে হবে। এদিকে আমি এক ফাঁকে এসে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম ঘরের মধ্যে, কারণ যেহেতু আজকে গার্ডেনে কাজ করতেছি তো কাপড় চোপড় তো গার্ডেনে দেওয়া যাবে না, ওদিকে কিন্তু আমার 4-5 বার আজকে মেশিন ছাড়া হবে। তো আমি একটু কাপড় মেলে দিয়ে আবার হচ্ছে কাজে ব্যাক করছিলাম, কারণ তা না হলে এগুলোও তো জমে থাকবে। তো কাপড় মেলে দেওয়ার পরে এখন আমি হচ্ছে গার্ডেনটাকে একটু ভালো করে ধুয়ে নিব। আসলে পুরোটা তো ধোয়ার কিছু নাই, যে স্টোনটা আছে এটা কিন্তু আসলে একটু কালো কালো বা দেখা যায় একটু পিছলা হয়ে যায়, শ্যাওলা পড়ে যায়। তো সেগুলো আমি চেষ্টা করব একটু ক্লিন করতে। এটা আসলে পুরোপুরি ক্লিন হবে না, যেহেতু অনেক দিন ধরে শীতের দেশ, শীতের সময় তো আর এগুলো করা হয় না। তো এই যে শ্যাওলা পড়ে থাকে, ময়লা পড়ে থাকে, এটা একটু পরিষ্কার করব, যদিও একটা কোনো দরকারই নেই, বাট তারপর একটু সাবান দিয়ে মেজে নিচ্ছি, কারণ তাহলে একটু হলেও পরিষ্কার দেখতে লাগবে। আর আশেপাশে ঘরের চারিদিকে যেহেতু পরিষ্কার করতেছি আজকে, তো এখন যদি এটা না করি এটা কিন্তু আর সহজে করা হয় না বা ধরা হয় না। আর যদি পরিষ্কার থাকে তাহলে তো আসলে মনও ভালো থাকে। কাজ করতে কষ্ট লাগে, বাট পরিষ্কার হওয়ার পর কিন্তু মনটা খুবই ফ্রেশ থাকে, ভালো থাকে। তো আমি দেখি যতদূর সম্ভব এভাবে একটা যে ব্রাশ আছে এই ব্রাশটা দিয়ে একটু সাবান দিয়ে, কাপড় ধোয়া যে সাবান সেটাই আমি নিয়েছি, ওটা দিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি যতটুকু মাজা সম্ভব আর কি। তারপরে আমি এরকম বালতি করে পানি এনে এটাকে একটু ধুয়েছি। খুব বেশি কিন্তু পরিষ্কার হয়নি, বাট আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করেছি। তো এই ছিল আমার আজকের মিনি ভ্লগ ক্লিনিং। দেখতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন।